নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসাল্ট। আজকের বিষয় হলো শনির নক্ষত্র অনুরাধার সাপ্তাহিক রাশিফল। তো কবে থেকে বলবো? 2রা ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহের রাশিফলটা বলি। কি বলায়, সোমবার দিন কি বলছে দেখি। চন্দ্র যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, তো থাকছে কিন্তু বৃশ্চিকেই। তো এটা ভালো দিন শনির জন্য। তো সেদিনটা কেমন যেতে পারে? বুধ এখন চন্দ্র একসঙ্গেই আছে, বুধ জ্যেষ্ঠায় আছে। তো বুধ কি করছে? বুধ একদম স্ট্রং হয়ে আছে। তাহলে কি হবে? বুধ অষ্টমপতি, আদিকে একাদশপতি হয়ে আছে। তাহলে কি হবে? কিছু লাভ দেবে? তো দিতেই পারে, কারণ বুধ তাকিয়ে তো আছে ওদিকে, সেই ব্যবসার দিকে। তো ব্যবসার দিকে লাভ হতে পারে। আর বুধ একাদশপতি, লাভ তো দেবেই। রবির সঙ্গে আছে আবার, তোমাদের কর্মপতির সঙ্গে আছে। তো কর্ম থেকে লাভ হতে পারে, ইনকাম হতে পারে। তো সেটা নিয়ে চিন্তা নেই। তো সেই দিনটা কি হবে? তো শনির নক্ষত্র হিসাবে বুধের লোকেরা ভালো ফল পাবে। কোন দিক থেকে? ব্যবসা, কর্ম, চাকরি, শরীর স্বাস্থ্য নিয়ে ভালো ফল পাবে। আর একটা বুধের না ওই নক্ষত্র একটা আছে তোমাদের ওই অষ্টম ভাবে, যেটা না সরি ভাগ্য ভাবে, অশ্লেষা। তো ভাগ্য ভালো থাকবে। তো জ্যেষ্ঠা যেহেতু দিন, ভালো দিন। অনুরাধার লোকেরা জ্যেষ্ঠার সঙ্গে কোনো বিবাদে নেই, তো ভালো দিন। সেদিনটা ভাগ্য ভালো থাকবে, বাকি সমস্ত বিষয়ে ভালো ফল। চলে আসছি পরের দিনে, 3রা ডিসেম্বর মঙ্গলবার। চন্দ্র কিন্তু রাশি চেঞ্জ করবে, সেদিন আবার ধনুতে যাবে। আবার ওদিকে তোমাদের মূলা নক্ষত্রে থাকবে। কেতুর নক্ষত্র, শনির সঙ্গে কেতুর একটু বিবাদ আছে। তো সেরকম বিবাদও নেই, তবু বিবাদ। তো সেদিনটা কি করতে হবে? ওই জন্য ঝগড়া করেও লাভ নেই, ভাব করেও লাভ নেই। তো কি করব? কেতু যেহেতু, কেতু কি করায়? ডিপলি কোনো কিছু করায়, যা কিছু করবে গোড়া থেকে করবে। চন্দ্র চন্দ্র তোমাদের হচ্ছে যে ভাগ্যপতি। তো ভাগ্যপতি গেছে তোমাদের ওদিকে দ্বিতীয় ভাবে, মানে ধনভাবে। তো ভাগ্যে কিছু টাকা আসবে নাকি সেদিনে? আসবার পথে না কিছু বাধা আছে, সেগুলো বাধা আছে বটে, কিন্তু দিনের শেষে আসবে। তাই ঘাবড়াবে না, লড়াই চালিয়ে যাও। আবার বলছি, চন্দ্র তোমাদের ওই দেখবে কিন্তু ধনুতে থেকে না অষ্টম ভাবে। তো দিনের শেষে গেলেও লাভ হবে, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। ভাগ্যপতি অষ্টম ভাবে দেখছে এবং ধনুভাবে থেকে, তো কি হতে পারে? হঠাৎ প্রাপ্তি হতে পারে। তো সেই জন্য বলছি, তো মূলা, ওই জন্য আরেকটা কথা বলে রাখি, প্রসঙ্গক্রমে বলছি, ভালো করে শুনে রাখো, এগুলো খুব কাজে লাগবে। কেতু নক্ষত্রে যেদিন চন্দ্র থাকবে না, তো মনটা কোথায় গেল? সেই একেবারে গোড়াতে, গাছের শিকড়ে গেছে। ও শিকড়ে যেতে ভালোবাসে, গোড়া থেকে সবকিছু তৈরি করতে ভালোবাসে, নতুন থেকে তৈরি করতে ভালোবাসে। তো কেতু কি করে ভাবাবে, কি করে পাবো কিছু টাকা, কি করে পাবো কিছু টাকা, এই এই মানে এমন ডিপলি চিন্তা করাবে, যেমন করে মাছরাঙা মাছের জন্য বসে থাকে পুকুরের ধারে একেবারে যোগীর মতো। ঠিক সেরকমই যখন চন্দ্র কেতু নক্ষত্রে যায় বা কেতুর সঙ্গে সহাবস্থান করে, তখন এরকম মানুষের মনে ব্যাপার ঘটে। যে কোনো বিষয় নিয়ে তাদেরকে খুব চিন্তা করতে হয়, এবং তারা করেও, করতে ভালোবাসে। চিন্তা ভাবনা করে তারা কাজ করে। তোমাদেরও সেদিনটা সেইভাবে কাটাতে হবে। তো সেই দিনটা চলে গেলাম আমরা সেদিনে। আমি বললাম যে অনেক কষ্টের মধ্যেও আমরা কিন্তু পাবো কিছু। পরের দিন চলে যাব 4 ডিসেম্বর বুধবার দিন। চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র পূর্বসারায়। সেদিনটা আবার চন্দ্র যেহেতু শুক্রের নক্ষত্রে থাকবে, শনির নক্ষত্র, শনির সঙ্গে শুক্রের আবার বন্ধুত্ব আছে, খুব মিত্রতা। তো সেদিনটা কি হবে? দারুণ দিন, বাম্পা। সেদিনটা ইনকাম হবে, ব্যবসা হবে। সেদিন শনি ওদিকে তাকিয়ে আছে কোন দিকে? ওই তোমাদের কর্মের দিকে। তো কর্মে উন্নতি, মানে ভালো, বাধা দূর, মানে বাধা অনেকটা কেটে যাবে। শনির জন্য কোনো বাধা আসবে না সেদিন, ঠিক আছে? তো সেদিনটা শুক্রের দিন, আরাম আয়েস একটু থাকবে জীবনে, একটু হলেও থাকবে। তোমাদের জন্য আরাম আয়েস মানে ওই 100-র মধ্যে 20 টাকা হলেই অনেক, এইটুকু। তো ম্যাক্সিমাম লোকের জন্য বলছি, সবাই এটা খারাপ ভেবো না, ম্যাক্সিমাম লোকের জীবনে তাই, কষ্ট খুব বেশি। তো যাই হোক, ভালো করে দিনটা কাটাও, খুব সাবধানে থাকো। ধনভাবে চন্দ্র ভাগ্যবতী আছে, তো কিছু সঞ্চয় হবে, কিছু অর্থ আসবে, ইনকাম এবং ব্যবসা দুটো থেকেই, মানে কর্ম, চাকরি, ব্যবসা দুজনের ক্ষেত্রে বলছি। তো আসবে সেদিন, টাকা আসবে, চিন্তার কোনো কারণ নেই। এবার চলে আসছি পরের দিন, যেটা আমাদের 5ই ডিসেম্বর বৃহস্পতিবার।
চন্দ্র রাশি চেঞ্জ করবে, মকরে যাবে, আবার উত্তরসারা নক্ষত্রে থাকবে, মানে রবির নক্ষত্রে থাকবে, মানে কর্মবতীর নক্ষত্রে ভাগ্যবতী, মানে কর্মের দ্বারা ভাগ্য উন্নতি, কর্মের দ্বারা ভাগ্য উন্নতি এটাই বলছে। কিন্তু দাঁড়াও, মুশকিল আছে, একটু বাধা আছে, কারণ ওদিকে তোমাদের শনির নক্ষত্র তো, রবির সঙ্গে খুব একটা ভালো বনে না, তাহলে কিন্তু প্রথম দিকে একটু ক্রাইসিস আসতে পারে, দিনের প্রথম দিকে ক্রাইসিস আসতে পারে। তা কোন দিকে? কর্মের জায়গায় আসবে, তো চিন্তা করার কিছু নেই, বাধাটা কাটবে, কারণ ওখানে শুক্র আছে, শুক্র চন্দ্র একসঙ্গে সহাবস্থান করবে, শুক্র সপ্তমপতি আবার। তো আমরা যে বাধাটা যদি এসেও থাকে, আমরা সেটা আমাদের বন্ধুদের মাধ্যমে, আমার জীবনসাথীর মাধ্যমে, পার্টনারের মাধ্যমে আমরা কিন্তু ওটাকে কাটিয়ে উঠে আমরা আমাদের কর্মে বাধা দূর করে ভাগ্যে উন্নতি করতে পারবো। ঠিক আছে? তো যেহেতু ওটা আবার তৃতীয় ভাব, মানে বৃশ্চিক রাশির তৃতীয় ভাব, তো চেষ্টা খুব জোর দাঁড় করতে হবে কিছু বাধা দূর করার জন্য। ঠিক আছে? আবার ওদিকে তোমাদের লগ্নপতি, মানে বৃশ্চিক রাশির যে লগ্নপতি মঙ্গল, সে আবার ওদিকে শুক্র চন্দ্রের ওপরে সপ্তম দৃষ্টি দিয়ে রাখবে। তাহলে কি হবে? শুক্রের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন শুক্রের অবস্থা খারাপ হলেও চন্দ্রের উপরে প্রভাব পড়বে কিন্তু। তাই শুক্র কি না, মানে আমাদের ব্যবসা, তো ব্যবসা তো খুব একটা খারাপ হবে না, হবে দাম্পত্য সম্পর্ক খারাপ। তো সেই জন্য পার্টনারের সঙ্গে, জীবন সাথীর সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলতে হবে এই কয়েকটা দিন, পুরো ডিসেম্বর পর্যন্ত বলা চলে, পুরো ডিসেম্বর পর্যন্ত। এর কারণ আছে, আমি পরপর বলবো সব, এখন এটা বলে রাখি, পরে যখন আরো বেশি বলার হবে আমি বলে দেবো। আচ্ছা, এবার চলে যাচ্ছি। তো পরের দিন শুক্রবার দিন 6ই ডিসেম্বর চন্দ্র নিজের নক্ষত্র শ্রবণায় যাবে। তো নিজের নক্ষত্রের ভাগ্যবতী খুব ভালো থাকবে, ভালো থাকবে, সত্যি ভালো থাকবে, সেদিনটা ভাগ্য অনুকূলে থাকবে। কিন্তু যেহেতু তোমাদের আবার অনুরাধা নক্ষত্র, শনির সঙ্গে তোমাদের একটু অসুবিধা আছে তোমার চন্দ্রের, তো সেদিনটা মাঝে মাঝে মন খারাপ হবে, মাঝে মাঝে এই সংক্রান্ত বিষয়, মানে পরিবার কি করে ভালো থাকবে, কি করে আমাদের আরো ইনকাম বাড়বে, কি করে আরো কাজের জায়গাটা উন্নতি করব, এই সংক্রান্ত বিষয় নিয়ে না মনটা একটু উথাল পাথাল করবে, ব্যাস, আর অন্য কোনো ভয়ের কোনো কারণ নেই। বাকি তোমরা যেহেতু যেহেতু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন যদি হও, চন্দ্রের দিন ভালো দিন, মন ভালো থাকবে, চন্দ্র ভাগ্যবতী, ভাগ্য অনুকূলে থাকবে। আর নক্ষত্রের জন্য যে মনটা উথাল পাতাল করবে অনলি 10 to 15%, তো ওটাকে তোমরা ট্যাকেল করে নেবে, কোনো চিন্তা নেই। পরের দিন চলে যাবো সপ্তম, মানে 7ই ডিসেম্বর শনিবার দিন। তো শনিবার দিন একটা ঘটনা ঘটবে, সেটা হলো চন্দ্র চলে যাবে কুম্ভ রাশিতে, শনি চন্দ্র একসঙ্গে 20 দোষ তৈরি করবে। আর ওদিকে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে যাবে, মানে মঙ্গলের নক্ষত্র, তো চন্দ্র একটু বলবান থাকবে, মঙ্গলের ফেভার পাবে, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, ভাগ্য অনুকূলে থাকবে। কিন্তু ভাগ্যে মাঝে মাঝে বাধা দান করার চেষ্টা করবে আমাদের শনিদেব, যেহেতু মঙ্গলের নক্ষত্র, সেদিন মঙ্গল কন্ট্রোল করবে। তো অ্যাকচুয়ালি যদি আমার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হয়, তাহলে তো আমি 90% ফেভার পেয়ে গেলাম, মঙ্গলের ফেভার পেয়ে যাবো। কিন্তু যদি আবার শনির নক্ষত্র হিসাবে যদি একটু ভাবতে হয়, তাহলে 10% নেগেটিভ ফল আসবে ওই পরিবার সংক্রান্ত বিষয়ে, মানে পরিবারে অশান্তি, আমি যেটা করছি সেটা হয়তো পরিবারের লোক মানবে না, বন্ধুদের সঙ্গে অশান্তি, মায়ের সঙ্গে মতবিরোধ, এই সব ঘটনাগুলো সেদিন একটু চিন্তা ভাবনা মধ্যে রাখতে হবে, এবং সেগুলো, এই ঘটনাগুলো চিন্তা বাড়াবে। তো এগুলো নিয়ে সাবধান থেকো। আর লগ্নপতি মঙ্গল যেহেতু বলেছি বারবার, এই আগে রাশি বলে ভিডিওতে বলেছি যে ওদিকে অষ্টম দৃষ্টি রাখবে শনি চন্দ্রের উপরে। তো শরীর মন, এবং মনে যেন কোনো কেউ পিন না করে, মনে যেন কোনো বিষ কেউ না ঢোকায়, তোমার বিরুদ্ধে হতে পারে, বা তোমাকে কেউ করলো অন্য কারোর বিরুদ্ধে, পরিবারের অন্য কারোর নামে তোমার কানে পিন করছে, এটা হবে। আবার তোমার নামে অন্য অন্য কেউ পরিবারের কারো কাছে পিন করছে, তো পিন এটা চলবে কিন্তু। হ্যাঁ, তো আলপিনকে ভালো করে মানে ওকে রক্ষা করতে গেলে, ট্যাকেল করতে গেলে কি বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় এটা অ্যাপ্লাই করো। বুধ এখন লগ্নেই আছে, এবং বুধ রবি একসঙ্গে ভালো যোগ তৈরি করেছে। তো ওই যোগটাকে মাধ্যমে এই সমস্ত ব্যাপারগুলোকে এখন ট্যাকেল করার জন্য ভাবো, তাহলে কিন্তু আগামী দিনটা শান্তিপূর্ণ হবে, না হলে মুশকিল খুব। পরের দিনে চলে যাবো রবিবার 8ই ডিসেম্বর। ওই দিনটা আবার চন্দ্র যাবে শতভিসায়, তো রাহুর দিন। রাহুর দিন হলে মজার দিন, শনি আর রাহু তো বিশাল বন্ধু। তো সেদিনটা কি হবে, সেদিনটা যে লগ্ন হিসাবে খারাপ, লগ্ন রাশি হিসাবে খারাপ হলো, রাহু কিন্তু ওদিকে বুদ্ধি দেবে, কুলবুদ্ধি রবিবার দিন। তো কি করে আরো ইনকাম করা যেতে পারে, কি করে আরো, আরে বাবা, ইনকাম মানে ইনকাম, সারাদিন যদি ইনকামের কথা ভাবো তবেই তো ভালো হবে না, ছুটির দিন হলেই বা কি আছে, করতে হবে তো বাবু। আর ওদিকে
যদি আমরা সারাদিন ভাবি যে অ্যাকচুয়ালি অন্য কাজ আছে, অন্য কাজ করো, সব করো, কিন্তু ওদিকে পরের দিনও সোমবার আসবে এটা ভাবলে এটা আবার ওই মানে অন্য চিন্তাগুলো মন থেকে দূরে চলে যাবে। তো টাকাই যেহেতু মানে আমাদের বিষয়বস্তু, আসল বিষয়বস্তু, যেটা থাকলে আমাদের মন ভালো থাকে, শরীর, পরিবার, জীবন, ভাগ্য সব ভালো থাকে, তো এটার কথা আগে ভাবতে হবে। তো ওই জন্য বলছি যে সেদিন রাহু, সব করো, ওই যে বললাম রাহুর দিন মন খারাপ হবে, একটু শরীর খারাপ হতে পারে, কিন্তু তোমাদেরকে শনির জন্য একটু সাপোর্টও করবে রাহু। তাহলে কি হবে, পরের দিন কিভাবে তোমরা কাটাতে পারবে, ওই দিনটাকে ম্যানেজ করতে পারবে, সেই বুদ্ধি তোমাদের চলে আসবে। সাবধান থাকতে হবে রবিবার দিনটা। রাহু কিন্তু পঞ্চমে আছে, সন্তান কিন্তু সমস্যায় পড়তে হতে পারে রবিবার। হয়তো ছুটির দিন ছেলেটা এমন কার সঙ্গে কিছু করে এলো যে ওকে নিয়ে সারাদিন একবারে মাথা খারাপ হয়ে গেল। এইসব ঘটনাগুলো ঘটে বেশি। প্রেম নিয়ে কারো ঝামেলা চলবে, প্রেমিকার সঙ্গে মারামারি বা কথা কাটাকাটি এইসব চলে। ওকে নিয়ে ব্যয় করতে হতে পারে, ওকে নিয়ে আবার কোথাও যেতে হতে পারে বেড়াতে, তখন এবার ঝামেলায় পড়তে হতে পারে। এই সব ঘটনাগুলি ঘটায় পঞ্চমে রাহু যেহেতু আছে, এইসব ব্যাপার রাহুর কাজই ওটা। সেদিন একটু ব্যয় করিয়ে দিল, এইসব করাবে। যাই হোক, সাবধানে থেকো। সারা সপ্তাহটা মোটামুটি দু একদিন ছাড়া খুবই ভালো সপ্তাহ, অনুরাধার জন্য মোটামুটি ভালো ফলই এই সপ্তাহে আসবে।